এক রহস্যের ভেতর আরেক রহস্য। একবার দেখা শুরু করলে মাথা কাজ করা বন্ধ হয়ে যাবে। কে আসলে দোষী, কে সত্যি, কে মিথ্যে, কিছুই আর মিলাতে পারবে না। শেষে গিয়ে এমন ধাক্কা খাবে, মনে হবে এটা তো ভাবতেও পারিনি। আজ আমরা কথা বলবো সেই রহস্যময় মুভি নিয়ে, যার নাম শ্রীবানাধারী বারবারিক। গল্পটা শুরু হয় একজন বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর শ্যাম খাটোকে কেন্দ্র করে। বাহ্যিকভাবে তিনি এক শান্ত, সংযত মানুষ, কিন্তু তার জীবনে হঠাৎ ঘটে এক ভয়ানক ঘটনা। তার অতি প্রিয় নাতনি নিধি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। প্রথমে সবাই ভাবে হয়তো এটা সাধারণ কোনো অপহরণের ঘটনা, কিন্তু ধীরে ধীরে শ্যামের সামনে এমন কিছু সূত্র খুলতে থাকে যা পুরো ঘটনাকে নিয়ে যায় এক নতুন মোড়ে। নাতনিকে খুঁজতে গিয়ে শ্যাম যোগ দেয় দুই মানুষকে সঙ্গে নিয়ে, এক তরুণ সাহসী ছেলে রাম এবং পুলিশ কনস্টেবল সত। তিনজন মিলে নিধির খোঁজে নামলে শুরু হয় এক রোমাঞ্চকর অনুসন্ধান, যেখানে প্রতিটা পদক্ষেপেই লুকিয়ে আছে সন্দেহ, ভয় আর মানসিক দ্বন্দ্ব। ধীরে ধীরে ঘনিয়ে ওঠা রহস্য। তারা যত এগোতে থাকে ততই গল্পের স্তর খুলতে থাকে একের পর এক। নতুন চরিত্রদের আগমন, পুরনো সম্পর্কের ছায়া, অতীতের অজানা কাহিনী, সব মিলিয়ে গল্পটা হয়ে ওঠে এক জটিল মানসিক খেলা। একটা সময় এসে দর্শকের মনে প্রশ্ন জাগে যে আসলে কে নিধিকে অপহরণ করেছে, নাকি নিধি নিজেই কোনো রহস্যের অংশ। এমন এক পর্যায়ে গল্প পৌঁছায় যেখানে বাস্তব আর মানসিক বিভ্রম, এই দুয়ের সীমারেখা মিশে যায় একে অপরের সঙ্গে। শ্যাম কি সত্যি নিধিকে খুঁজে পাবে, নাকি এই অনুসন্ধানই তার নিজের মানসিক ভাঙনের গল্প। চরিত্র ও পারফরমেন্স। সাথিয়া রাজের অভিনয়ে এই মুভির আসল প্রাণ। একজন ঠান্ডা মাথার ডাক্তার থেকে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়া দাদার রূপান্তর তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে মুহূর্তে দর্শক তার সঙ্গে একাত্ম হয়ে যায়। রাম চরিত্র অভিনয় করা অভিনেতা তরুণ হলেও অসাধারণ কাজ করেছেন। তার মুখে ভয়, বিস্ময় আর কৌতূহলের যে মিশেল, তা দর্শককে গল্পের ভেতরে টেনে নেয়। পুলিশ কনস্টেবল সত্যর চরিত্রটা একদিকে হিউমার এনে দেয়, আবার অন্যদিকে গল্পে বাস্তবতার ভারসাম্য রাখে। পরিচালনা ও সিনেমাটোগ্রাফি। পরিচালক রাজীব মেনন এখানে গল্পের গতি ধীরে ধীরে এগিয়েছেন। প্রথমার্ধে গল্প একটু ধীর মনে হতে পারে, কিন্তু সেটাই আসলে এই মুভির শক্তি। প্রতিটা ফ্রেমে রয়েছে ভয়ঙ্কর এক নীরবতা, যা সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের মনকে চেপে ধরে। ক্যামেরার কাজ অসাধারণ। আলো, ছায়ার ব্যবহার, মানসিক ভয়ের ইঙ্গিত আর সাউন্ড ডিজাইন সব মিলে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। বিশেষ করে নিধির হারানোর পর শ্যামের একা বসে থাকা দৃশ্যগুলো একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও আবহ। মিউজিক ডিরেক্টর খুব সুন্দরভাবে রহস্য ও আবেগের মধ্যে একটা ভারসাম্য রেখেছেন। কখনো পিয়ানোয়ের হালকা নোট, কখনো আবার তীব্র ড্রাম বিট, যা দর্শকের মনোযোগ ধরে রাখে পুরোটা সময়। বিশেষ করে ক্লাইম্যাক্সের সময় যে মিউজিকটা বাজে, সেটা একেবারে নিঃশব্দ ঘরে বজ্রপাতের মতো শোনায়। ক্লাইম্যাক্স এক অসাধারণ মোড়। শেষ দিকে গিয়ে যা ঘটে সেটা সত্যিই অবিশ্বাস্য। যে মানুষটাকে আপনি এতক্ষণ ভিকটিম ভেবেছেন, হঠাৎই সে পরিণত হয় এক মানসিক খলনায়কে। আর যে চরিত্রগুলোকে আপনি সন্দেহ করেছেন, তারা আসলে সেই সত্যিটাকেই আড়াল করতে চেয়েছিল, যা প্রকাশ পেলে সবকিছু বদলে যেত। শেষ 15 মিনিটে গল্প এমনভাবে ঘুরে দাঁড়ায় যে দর্শক বাকরুদ্ধ হয়ে যায়। এক মুহূর্তে মনে হবে এটা তো কল্পনাতেও আসেনি। এটাই এই সিনেমার সবচেয়ে বড় জয়, বার্তা ও অনুভূতি। শ্রীবানাধারী বারবারিক শুধু একটা রহস্য থ্রিলার নয়, এটা এক মানসিক যাত্রা, যেখানে একজন মানুষ নিজের প্রিয়জনকে হারানোর পর কেমনভাবে বাস্তবতা হারায়, কেমনভাবে নিজের ভেতরের ভয় আর অপরাধ বোধের সঙ্গে লড়াই করে। এটা এমন একটা সিনেমা যা শেষ হওয়ার পরও আপনার মনে থেকে যাবে। আপনি হয়তো পরের দিনও ভাববেন যে আসলে কে সত্যি, কে মিথ্যে। শেষ কথা, যারা একটু ধীর গতির কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ড্রামা থ্রিলার খুঁজছেন, তাদের জন্য শ্রীবানাধারী বারবারিক একদম পারফেক্ট চয়েস। এটা এমন এক অভিজ্ঞতা যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে রহস্য শুধু গল্পে না, মানুষের মনেও লুকিয়ে থাকে। এমনই দুর্দান্ত মুভি ও সিরিজ রিভিউ, রহস্য ভরা গল্প আর রোমাঞ্চকর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।